গোপালগঞ্জে কারফিউর পর আজ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবারের সহিংসতার ঘটনায় সদর থানায় ৪০৪ জনকে আসামি করে নতুন আরও একটি মামলা হয়েছে। নতুন ১১৯ জন সহ মোট ৩০৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় ৪টি মামলা হলো। এসব মামলায় মোট ৩৫৮ জনের নাম উল্লেখসহ ৩০০৮ জনকে আসামি করা হয়েছে। এনসিপির কর্মসূচিকে ঘিরে ১৬ জুলাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় জেলার চেনা চিত্র বদলে গেছে। জেলা জুড়ে প্রশাসনের কঠোর অবস্থান ও গ্রেফতার আতঙ্কে বাড়ি ছাড়া অনেকেই। যারা থাকছেন ঘরে তারাও বের হচ্ছেন কম। কারফিউ না থাকলেও মানুষ যেন আটকে পড়েছেন অজানা আতঙ্কে। গোপালগঞ্জের যে পরিস্থিতি তাতে গরিব মানুষগুলি তো বাঁচবে না, যাদের একটু পয়সা আছে তারা চলতে পারবে। যে কারফিউ নাই, কিন্তু তারপরে মানুষের মনে আতঙ্ক একটা ভয় আছে, চুমকে আসে, জানি যে কোনো বিপদ হতে পারে। এই জন্য লোকজন আইতে ভাবছি ভালো ইনকাম হবে, ভালো একটা হবে, আইতেও লোকজন নাই। শহরের রাস্তাগুলো প্রায় ফাঁকা, যানবাহনের সংখ্যা হাতে গোনা। যারা বাইরে বের হচ্ছেন তাদের চোখে মুখে আতঙ্ক আর দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। আশঙ্কা আবার যদি ঘটে যায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা। আতঙ্ক বিরাজ করতেছে যে কোন সময় কি হয়, এই জন্য মানুষ ঘরের থেকে বেরোচ্ছে না। এই কারণে এই সমস্যা আমাদের। যাত্রী তো নেই বললেই চলে। এখানে গুন্ডা ২-৩ গাছে বসে রয়েছে, একজন যাত্রীটা তো দেখলে নেমে গেল আপনার সামনে। সংঘর্ষের প্রভাব পড়েছে অর্থনীতি ও জনজীবনেও। ব্যবসায়ীরা বলছেন টানা কারফিউ থাকায় দোকান খুলতে পারেননি। মাঝে শিথিল হলেও বেচাকেনা একেবারেই নাই। চিন্তা করে ভাবছিলাম যে হয়তো লোকজন বেশি আসবে, বেচাকেনা একটু হবে, কিন্তু আসলে তো ২-৩ যাবতীয় এই যে মনে করেন যে এই লসটা তো আসলে পোষানোর মতো না। কারফিউ উঠাই দিচ্ছে, তারপরে মানুষজন হচ্ছে না। আতঙ্ক সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষজন যারা গ্রাম থেকে ওষুধ নিতে আসে তারা আসতে পারতেছে না, হয়তো বা তারা একটা ভুলের ভেতরে আছে যে এখনো কারফিউ জারি আছেন, বা তারা একটা ভয়ে কাজ করতেছে মনের ভেতর। বেচারাতে বহনই নাই, মানুষ আতঙ্কের ভিতরে। সবচেয়ে বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। রিকশা ও ইজিবাইক চালকরাও দিশেহারা। কেউ কেউ বলেন আতঙ্ক থাকলেও পেটের দায়ে বাইরে বেরিয়েছেন। রাস্তায় যাত্রী নাই, তাই ইনকামও কম। কামাই করতে পারতেছি না, খরচ করতে পারতেছি না। আমাদের যেটা নিত্য প্রয়োজনীয় দরকার, আমরা দোকানপাট খোলা পাচ্ছি না। অনেক কষ্টের ভিতরে আমরা কয়েকদিন যাবৎ খুবই কষ্টের ভিতরে আছি। দোকানপাট বন্ধ, আয় রোজগার মোটেও নাই। টুকটাক যা বাজারঘাট ছিল সব শেষ। এখন কাল পরশু বাজার করে খাওয়ার মতো পরিস্থিতি নাই, এরকম মানে এক কথা বলতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে আমাদের সংসার চালানোর জন্য। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। নগরের মোড়ে মোড়ে টহল, চেকপোস্টে চলছে তল্লাশি। এছাড়া সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ। জনগণের স্বস্তি যেন ফিরে আসে সেই জন্য আমরা তৎপর আছি, কাজ করছি, এবং আমরা একই সাথে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেজন্য আমরা চেষ্টা করছি। অভিযান তো সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অব্যাহত আছে, চলছে। এই মুহূর্তে আমরা একটা অভিযানে আছি। গত বুধবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘাতে ৫ জন নিহত ও অর্ধশতাধিক আহত হন। সজীব সাদিক, স্টার নিউজ।